বন্ধুরা কেমন আছেন? কিষান রাশেদ বলছি চ্যানেল থেকে আপনাদের সবাইকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি। ফিনল্যান্ডের ইভাস্কুলা শহর থেকে। আজকে বেশ কিছুদিন ধরে যে আলোচনা বা যেভাবে আমি আমার ভাবনার কথা শেয়ার করছি সবসময় আপনাদের সাথে, সেটারই একটা অংশ হিসাবে আজকে আবার নতুন করে আরেকটা জিনিস চিন্তা করছি যে আরেকটা ভাবনা কিভাবে আমার মাথায় আছে অথবা কিভাবে আমি চিন্তা করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব বা যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব সেটার যে মূল বিষয় সেটা হচ্ছে যে আমি আমার পৃথিবী অর্থাৎ আমি আমার দেশকে কিভাবে দেখতে চাই। তো প্রথম যে জিনিসটা আমি বলবো যে আমি আমার পৃথিবী এবং বা পৃথিবীর অংশ হিসাবে আমার দেশকে আমি যেভাবে দেখতে চাই, যেহেতু এটা আমি আমার নিজের মাতৃভাষায় এই ভিডিওগুলো করি, তো সেক্ষেত্রে এটা বেশি অংশ হচ্ছে আমার দেশকে আমি চিন্তা করেই করি। তো যেটা আমি দেখতে চাই, প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে আমি একটা সুস্থ মানব সম্পদ দেখতে চাই। এটা আমার চিন্তা। সুস্থ মানব সম্পদ দেখার জন্য বা সুস্থ মানব সম্পদ আপনি যখন চিন্তা করবেন, আমি যখন চিন্তা করি তখন আমার মধ্যে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে সুস্থ মানব সম্পদের প্রথম যেই ধাপটা সেটা হচ্ছে যে আপনি শারীরিকভাবে সুস্থ থাকা, মানসিকভাবে সুস্থ থাকা এবং পরিবেশগতভাবে আপনার সুস্থ থাকা। এটা তিনটাই ইন্টারকানেক্টেড। তো আপনি যখন শারীরিকভাবে সুস্থ থাকবেন, আপনি যদি মানসিকভাবে সুস্থ থাকবেন, দেন আপনি একটা সুস্থ মানব সম্পদ তৈরির জন্য প্রথম ধাপটা আপনি সেট করবেন। দেন আপনাকে ওপেন মাইন্ডেড হতে হবে। দেন আপনাকে সলিউশন ওরিয়েন্টেড পারসন মাইন্ডেড হতে হবে, ইনফরমেশন লাগবে। তো আমাদেরকে এভাবে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা একটি সুস্থ মানব সম্পদ তৈরি করতে পারি, যেখানে আমরা প্রথমে আমাদের হেলথকে গুরুত্ব দিব, দেন আমরা আমাদের স্কিলকে গুরুত্ব দিব, দেন আমরা সলিউশন ওরিয়েন্টেড হওয়ার জন্য চেষ্টা করব। আমার বেশ কিছু ভিডিওতে আমি লম্বাভাবে এটা নিয়ে কথা বলেছি, কিভাবে করা যেতে পারে, উদাহরণ দিয়েছি। তো আজকে আমি ওইদিকে যাব না, বাট আমি বলবো যে আমরা এইভাবে চিন্তা করতে পারি। সেটা এলাকা ভিত্তিক হলে সবচেয়ে ভালো হয়। প্রত্যেকটা এলাকায় যদি আমরা এভাবে করে চিন্তা করতে পারি, ওই এলাকায় যে মানুষগুলো আছে ওনাদের মধ্যে যে যুবক সমাজ অথবা যাদের বয়স যারা তরুণ হিসাবে আমরা যাদেরকে আখ্যায়িত করি, তাদেরকে যদি আমরা মোটিভেট করতে পারি যে সুস্থ মানব সম্পদ তৈরির পেছনে তাদের একটা ভূমিকা যদি আমরা রাখতে পারি, তাদেরকে যদি আমরা ওই কাজে অংশগ্রহণ করতে পারি, তো সেক্ষেত্রে আমাদের দেশের অনেক বড় বড় রাজনৈতিক দল আছে যারা সমস্ত বাংলাদেশ জুড়ে অথবা সমস্ত দেশ জুড়ে ওনাদের আহ সংগঠন কাজ করে। তো ওনারা যদি চায় সাংগঠনিকভাবে এটা করতে পারে। তো এটা আমরা এভাবে করতে পারি সুস্থ মানব সম্পদ তৈরি করার জন্য। আমরা এর পরের স্টেপে যেটা যেতে চাই সেটা হচ্ছে যে আমরা একটা আহ কর্ম প্রতিষ্ঠান অথবা যেই জায়গাটা সার্ভিস দিবে অথবা যেই জায়গায় সার্ভিস থাকবে সেটা আমাদের দুর্নীতিমুক্ত, যেটা আমরা বলে থাকি। আসলে এটার উল্টা দিকে আমি যদি দুর্নীতিমুক্ত শব্দটা না বলে বলি যে আমাদেরকে সৎ এবং মানব মানুষকে সেবা করার বা একজন আরেকজনের প্রতি সেবা করার যে মানসিকতা, সেটা নিয়ে যদি আমরা এই কর্মসংস্থানটা তৈরি করতে পারি, সেখানে আমাদেরকে কিছু জিনিস আপনাকে মাথায় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সেটা হচ্ছে একে অন্যের প্রতি সম্মান, একে অন্যকে আহ তার উন্নতির জন্য টিম হিসাবে কাজ করা, প্রত্যেকেরই নিজস্ব যে স্কিল আছে সেটা নিয়ে পুরো একটা কর্মসংস্থানের মধ্যে সবার যে কন্ট্রিবিউশনটা সবাই সবাইকে নিয়ে কাজ করতে পারা, হিংসা থেকে দূরে থাকা। আর আমাদের দেশের জন্য যে এইটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে যে নিজের প্রতি মোটিভেট হওয়া। নিজের প্রতি মোটিভেট হওয়া বলতে আমরা যেটা বুঝি বা আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে, নিজের প্রতি মোটিভেট হওয়া মানে হচ্ছে আপনি আপনার সাথে কম্পিটিশন করবেন, আমি আমার সাথে কম্পিটিশন করব। এভাবে গত দিন বা গত মাসে অথবা গত বছর আমি যে পরিমাণ আমি উন্নতি করেছি, গ্রো আপ করেছি, সেটা এই বছর আমি অল্প একটু হলেও বেশি করব।
এভাবে যদি আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে কম্পিটিশন করতে থাকি নিজের সাথে, সো আমরা এখন যেটা করে থাকি যে অন্যের সাথে কম্পিটিশন করে জেতার চেষ্টা করি, সেটা না করে যদি নিজের সাথে নিজে কম্পিটিশন করে একটা জায়গায় প্রতিনিয়ত নিজেকে গ্রো করতে থাকি, তাহলে আমাদের কর্মসংস্থান এবং কর্মের আহ, যেই প্লেসটা থাকবে, আমরা যেখানেই, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, অথবা ব্যবসা হোক, যে কোনো ধরনের কর্ম হোক, সেটা খেলাধুলা হোক, সেই কর্মটা আমাদের সুন্দর জায়গা তৈরি করবে। আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে সমস্ত জায়গায় সবাই এভাবে করে তার কর্মের দক্ষতা উন্নয়ন করবে। দেন আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে নিরাপত্তা নিশ্চিত করা। নিরাপত্তা নিশ্চিত বলতে অনেকে হয়তো বলবেন যে আমরা কি অনিরাপদ নাকি? আসলেই তো আমরা অনিরাপদ না। আমরা কার কাছে অনিরাপদ? আমরা কি আমাদের জাতির বাইরে, মানব জাতির বাইরে, আমরা কি অন্য কোনো পশুর কাছে বা অন্য কোনো প্রাণীর কাছে আমরা কি অনিরাপদ কিনা? যেটুকু অনিরাপদ সেটুকু আমরা ম্যানেজ করার জন্য প্রস্তুত কিনা? উত্তর যদি হয় হ্যাঁ, আমরা প্রস্তুত, তাহলে আমরা কার কাছে অনিরাপদ? আমরা অনিরাপদ আমাদেরই, আমার কাছে, অথবা আমার মতো আপনার কাছে। তো আমরা যাতে এই জায়গাটা যদি নিশ্চিত করতে পারি যে আপনিও যেমন আমার কাছে নিরাপদ, আমিও আপনার কাছে নিরাপদ, এই মানসিকতা যদি আমরা তৈরি করতে পারি, আমরা আমাদের জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে পারি, মানব জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে পারি, জাতিকে ছোট বড় করার কিছু নেই, আমরা যদি মানব জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি যে আমরা অন্য প্রাণীর থেকে নিরাপদ থাকতে যতটুকু দরকার ততটুকু করব, অন্য প্রাণীর ক্ষতি করব না, সাথে আমরা আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের কাঁধে নিব। আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই। আমি দেখতে চাই, বা আমি ভাবি এমন একটা বাংলাদেশ হবে। আমি দেখতে চাই যে আমাদের যেই সেবা করার যেই প্রতিষ্ঠানগুলো আছে, সেটা অনুদান প্রতিষ্ঠান হতে পারে, সেটা আমাদের যে জনপ্রতিনিধি প্রতিষ্ঠান হতে পারে, রাজনৈতিক প্রতিষ্ঠান হতে পারে, ওনাদের মধ্যে ভালো কাজ করার কম্পিটিশন থাকতে হবে। ভালো কাজ করার, আপনি 4 জন ভালো লোক কম্পিটিশন করছে, প্রত্যেকে এর চেয়ে ভালো কিভাবে কি করতে পারবে। তাহলে যেটা দাঁড়াবে, আপনার দেশে আপনি চিন্তা করেন খারাপ কাজ করার কোনো সুযোগই থাকবে না। কারণ সবাই তো তার থেকে ভালো কাজ করতে চাচ্ছে। আমি যে কাজটা করতে চাচ্ছি আপনি তার থেকেও ভালো কিছু করতে চাচ্ছেন। তারপরে যিনি করতে চাইবেন তিনি তার থেকে ভালো কিছু করতে চাইবেন। তো সেটাকে যদি আমরা এভাবে নিয়ে আসি, আমরা যদি আমি করব যা সেটা ভালো, অন্য আরেকজন করবে যা সেটা খারাপ, এই চিন্তা থেকে বের হয়ে এসে আমি ভালো করছি, সে ভালো করছে, তার থেকেও বেশি ভালো আমি তার থেকেও করছি, এভাবে যদি চিন্তা করি, তাহলে যারা সেবা নিচ্ছে বা যাদের জন্য আমরা এই কাজটা করব, বা যে এই কাজের মধ্যে আসবে, আমিও এই কাজের মধ্যে থাকবো। তো সেখানে আমাদের মধ্যে ভালো কাজের যে কম্পিটিশন হবে, ভালো কাজে আমরা যে মানে আমাদের যে ধারাবাহিকতা থাকবে, সেটা খুব অসাধারণ হবে। এরপরে আমি দেখতে চাই আমাদের প্রত্যেকটি জায়গার, প্রত্যেকটি প্রতিষ্ঠানের, প্রত্যেকটি জায়গায় যোগ্য নেতৃত্ব তৈরি করা। যোগ্য নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে আমাদের ভূমিকা কি থাকতে পারে? যোগ্য নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকতে পারে যে আমরা আসলে মূলত ক্ষমতা অথবা পাওয়ার, যেটাই বলি যেভাবে, আমরা যদি মূলত পেশি শক্তি, এগুলোকে যদি বেশি গুরুত্ব না দিয়ে আমরা যদি গুরুত্ব দেই যে ওই লোকটা বা ওই পার্সন, অথবা যাকে আমরা নেতৃত্বে দেখতে চাই, উনি কি ওনার সাথে আরো যারা নেতৃত্বের কম্পিটিশনে আছে ওনাদের সাথে সমানভাবে সম্মান দেখাচ্ছে কিনা, একে অপরের প্রতি সম্মান দেখাচ্ছে কিনা, প্রত্যেকের জন্য ওনার সম্মান দেখাচ্ছে কিনা, সেটা একটা জিনিস। ওনার ওনার কাছে যাদের আমরা সবাই নিরাপদ কিনা, সেটা আরেকটা জিনিস। সাথে হচ্ছে ওনার যে দৈনন্দিন যে অভ্যাসগুলো আছে, দৈনন্দিন অভ্যাসের মধ্যে আমরা যেই রুট কজ গুলো থেকে ধরি যে আমাদের যে খারাপ মানসিকতা তৈরি হওয়ার জন্য মাদক অথবা পেশি শক্তি, অথবা এগুলোতে ওনার ভূমিকা গুলো কি? উনি কি নিজে মাদক সেবনের সাথে যুক্ত আছেন?
তাহলে নেতৃত্বের ক্ষেত্রে আমাদের এই জায়গাগুলো চিন্তা করা উচিত। উনি কি নিজে এখন একটা জিনিস হয়ে গেছে যে মানুষ মাদক বললে খুব ডেফিনেট কিছু মাদকের কাছে চলে যায়, কিন্তু আপনার মাদকের শুরু কিন্তু ধূমপান থেকেই হয় ম্যাক্সিমাম। হয়তো কেউ হয়তো তর্কের খাতিরে বলবেন যে না, কেউ ধূমপান না করেও মদ্যপান করে, কিন্তু যদি আপনি ম্যাক্সিমাম শব্দটা নিয়ে আসেন যেখানে বহুল অনেকাংশে দায়ী, সেটা হচ্ছে ধূমপান থেকে। তো আপনাকে যখন যোগ্য নেতৃত্ব দেখতে যাবেন তখন আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, সমাজের যে যোগ্য নেতৃত্ব দিচ্ছেন উনি এগুলোর সাথে যুক্ত কিনা, সেটাও কিন্তু একটা পয়েন্ট। ওনার কাছে আপনি নিরাপদ কিনা, উনি আপনাকে আমাকে সম্মান করছে কিনা, উনি মাদক মুক্ত কিনা, উনি আহ সুস্থ কিনা, সবকিছুই সুস্থতা বলতে এখন শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং উনি সলিউশন ওরিয়েন্টেড কিনা, এভাবে যদি আমরা দেখি তাহলে আমরা, আমার মনে হয় কম্বাইন্ডলি আমরা একটা সুন্দর বাংলাদেশ অথবা সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো, যে পৃথিবীতে আমরা আমাদের মতো করে বেঁচে থাকার জন্য, আমরা আমাদের মতো করে আমাদের জীবন পার করে আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের কাছে একটা উদাহরণ নিতে পারবো। শেষে জাস্ট অল্প একটু বলে যাই, এরকম করে হয়তো একদিনে তৈরি হয়ে যাবে না, কালকেই তৈরি হয়ে যাবে না, বাট প্রথম ভূমিকাটা আমি আমার শুরুর ভিডিও থেকে এখন পর্যন্ত বলে আসছি বারবারই, প্রথম ভূমিকাটা আমাদের ভিজুয়াল মিডিয়া নিতে পারেন। আপনারা যারা নাটক, সিনেমা এগুলো করছেন, আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি বা এখনো করব যে আপনারা বাস্তবতা, এখনকার ট্রেন্ড এগুলো না দেখিয়ে যদি মানুষকে স্বপ্ন দেখাতে পারেন, এভাবে একটা সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখাতে পারেন, তাহলে 5 বছর পরে আপনারাই হিরো হবেন এই পথ দেখানোর জন্য। তো আজকে অনেক ভারী আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন। আশা করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।